পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 4 দিন ধরে কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি কর্মসূচি পালন করছে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। এবং তারই প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেটা বলছেন যে এই যে কর্মসূচি, শিক্ষকরা যে পোষ্য কোটা পুনর্বহাল চাচ্ছে, প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা পুনর্বহাল চাচ্ছে, সেটিকে এই শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি করে তারা কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং তারা বিশ্ববিদ্যালয়ে গতকালকেই মূলত এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল আজ বেলা 11টা থেকে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভে নেমেছে এবং তারা দাবি করছেন বা তারা প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকদের এই ধরনের কর্মসূচিকে তারা অন্যায্য অযৌক্তিক দাবি করে। তারা বলছেন যে আসলে যে কোটার জন্য জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা জীবন দিয়েছে, জীবন বিসর্জন দিয়েছে, আত্মত্যাগ করেছে, অনেক শিক্ষার্থীরা আহতও হয়েছেন। এবং যে কোটাকে ঘিরে শিক্ষার্থীদের যে রক্ত ঝরেছে, সেই রক্তের উপরে আসা যে নতুন বাংলাদেশ, সেই রক্তের উপরে দাঁড়িয়ে থাকা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে নতুন বাংলাদেশে এই ধরনের কোটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই তারা মানতে চান না, সেটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এবং তারা যেটি বলছেন যে এই কোটা আসলে ইতিমধ্যে বাতিল করা হয়েছে। গত 2 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসান নকিব তিনি কিন্তু আসলে এই পোষ্য কোটা আসলে বাতিলের ঘোষণা দেয়। এবং তারপর থেকে আসলে শিক্ষকরা এর পুনর্বহালের দাবিতে, কোটা পুনর্বহালের দাবিতে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। কর্মসূচি দিয়েছিল বিগত বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবারে তারা অর্ধদিবস এই পোষ্য কোটার পুনর্বহালের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করে। এবং পরবর্তীতে আবার রোববার থেকে তারা টানা এই 3 দিনের মতো টানা এই কর্মসূচি চলছে। সব মিলে 4 দিন এই কর্মসূচি তারা পালন করছে। এবং দাবি হচ্ছে যে এই পোষ্য কোটা পুনর্বহাল শিক্ষকদের। এবং শিক্ষকরা এই পোষ্য কোটার পাশাপাশি অর্থাৎ এই যে তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের যে বিশেষ সুবিধা, সেইটাকে ঘিরে আরও বেশ কিছু দাবি তারা জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রমের কর্মপরিবেশ যেটা, সেটি ঠিক করার জন্য বলছেন। এবং বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কিছু যে সমস্যা, সেগুলো উল্লেখ করে কিন্তু আসলে শিক্ষকরা কয়েকদিন ধরে এই প্রতিবাদ জানিয়ে আসছে। এই কোটা পুনর্বহাল, একই সঙ্গে সেই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি এবং নিশ্চিত করার দাবি জানাচ্ছেন শিক্ষকরা। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই বিক্ষোভের কর্মসূচি দেয়। এবং এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা বক্তব্য রাখছে। এবং বক্তব্যে শিক্ষার্থীরা যেটি বারবারই উল্লেখ করছেন যে এই যে কোটাটি, পোষ্য কোটা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে বাতিল করা হয়েছে। তাদের ভাষা তারা বলছেন যে এটি ইন্তেকাল করেছে। এই ইন্তেকাল করা পোষ্য কোটা আবার পুনরুজ্জীবিত করার জন্য যারা পায়তারা করছে, তাদেরকে প্রতিহত করার তারা ঘোষণা দিচ্ছে। এবং তারা বলছেন যে এই ধরনের দাবি, এই ধরনের অযৌক্তিক দাবি তারা মানবেন না। এবং তারা আবারও প্রয়োজনে আন্দোলন গড়ে তুলবে এর বিরুদ্ধে, যাতে করে কোটা পুনর্বহাল না করা হয়। এবং এই মুহূর্তের যে পরিস্থিতি দেখছি এই বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে, আসলে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে। কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, এখন বক্তব্য চলছে। এবং সেই বক্তব্যের পরে হয়তো তারা আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করবে, কর্মসূচি বিক্ষোভ মিছিল তারা হয়তো করবে বক্তব্যের পরে। এবং তারা এই দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে আসলে যদি এই দাবি মেনে না হয়, তাহলে সেটা আসলে কলঙ্কজনক অধ্যায় হবে বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং তারা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের যে পোষ্য কোটা, এই কোটাগুলো আসলে কোনো প্রয়োজন নেই। এবং যেই কোটার যদি আবার পুনর্বহাল করা হয়, তাহলে মেধার যে মূল্যায়ন, সেটি আসলে মূল্যায়ন সঠিকভাবে করা হবে না, সেটি আসলে ব্যত্যয় ঘটবে। সেটি কিন্তু শিক্ষার্থীরা বারবার উল্লেখ করছেন। যে কারণে কোনো ধরনের কোটা তারা মানেন না বলে উল্লেখ করে তারা এই ধরনের দাবির পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছে। এবং তারা বলছেন যে এই দাবি যেন শিক্ষকদের এই দাবি যেন মানা না হয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এই শিক্ষক এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির সবশেষ খবর।